আজ করাইলের এই অনুষ্ঠানস্থলের থেকে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের একটি অংশ হিসেবে শিশু স্বর্গ মডেলের উদ্বোধনের মাধ্যমে আমাদের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুদের জন্য এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর ও অন্যান্য সহযোগীদের সমন্বয়ে বিভিন্ন বাস্তবায়নকারী সংস্থার পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই মহতী অনুষ্ঠানে জানাই আন্তরিক স্বাগত ও অভিনন্দন। সুধীবৃন্দ, স্বাস্থ্য অধিদপ্তর দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। তবে প্রতিবন্ধী শিশুরা অনেক ক্ষেত্রে সঠিক সময়ে রোগ শনাক্ত না হয় মূল সেবার বাইরে থেকে যায়। শিশু স্বর্গ মডেলটি মূলত সেই পিছিয়ে পড়া শিশুদের খুঁজে বের করায় একটি প্রমাণিত ও কার্যকর মাধ্যম। এই মডেলের মাধ্যমে আমরা এমন একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে প্রতিবন্ধী শিশুরা আর সমাজের বোঝা নয়, বরং দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিকে পরিণত হবেন। আমরা করাইলের এই অনুষ্ঠান থেকে যে কার্যক্রমের সূচনা করার জন্য এখানে সবাই সমবেত হয়েছে, কারণ এখানকার ঘনবসতিপূর্ণ পরিবেশে প্রতিবন্ধী শিশুরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন। আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য হলো আগামী 1 বছরের মধ্যে এই সেবা দেশের ন্যূনতম 50টি উপজেলায় সম্প্রসারিত করা এবং পরবর্তী 3 বছরের মধ্যে একে একটি পূর্ণাঙ্গ জাতীয় মডেলে রূপান্তর করা। সম্মানিত অতিথিবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার জুবাইদুর রহমান মহোদয়ের পেশাগত ব্যস্ততার মাঝেও আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং আজকের এই মডেল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। আমরা আরও বলতে চাই, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নেতৃত্বে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতায় আজকে যিনি কিনোট স্পিকার মাননীয় প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডক্টর এম.এ. মুহিত মহোদয়ের দূরদর্শী ও বৈজ্ঞানিক দিক নির্দেশনা এবং সচিব মহোদয়ের প্রশাসনিক একাগ্রতা এই প্রকল্পটিকে দ্রুত বাস্তবায়নে সাহায্য করছে। এই স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধীদের যে সেবা দেওয়া হবে তা এই শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে এবং তাদের স্বাভাবিক চলাচলে সরাসরি ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি। পরিশেষে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে করাইল আজকের এই যে যারা এখানে সুবিধাবঞ্চিত আছেন তাদের প্রতিবন্ধী শিশুদের জন্য একটি বৈষম্যহীন ও সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত হওয়ার পথ সুগম হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, সুস্থ, সুন্দর, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে সক্ষম হব। আবারও আপনাদেরকে সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।